অ্যাক্সিডেন্ট হবে না। মাথা ব্যথা, দাঁত পড়ে যাওয়া, বার্ধক্যতা চলে আসা, চুল পাকা, চোখে চশমা লাগানো, যৌবনের ভাটা পড়া, কথা বলেন না কেন? একটাও থাকবে না। বরং দিন যত চলতে থাকবে, যৌবনের বাহার তত বাড়তে থাকবে, তত জওয়ানি আসতে থাকবে, তত সৌন্দর্য বাড়তে থাকবে। লম্বা হাদিসের বর্ণনার মধ্যে আসছে, সেটি বলতে চাই না। সঙ্গত কারণেই যে ব্যক্তি জান্নাতে গেল সেই লোকটা মূলত কামিয়াব হলো। এখন আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জান্নাত তাও বক্তব্য দেয় সংসদের ভিতরে দাঁড়ায়। বুখারী, আবু দাউদ, তিরমিজিতে আমি অনেক পড়েছি। সে শেষ পর্যন্ত যখন সে তখন ভাবতেছিল এটাই আমার জীবন, এটাই আমার জীবন, কিন্তু বড় নেত্রী যখন উড়াল দিয়ে চলে গেল, ছোট নেত্রী তো আর ভাগার টাইমটা পেল না। যখন ধরা খেলো, এখন পরে রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। কি বলে এখন কথা বলেন দেখেন, রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। এই লোক যেমন এখন শেষ পর্যায়ে যখন ধরা খেয়ে গেছে, তখন বলতেছে রাজনীতিতে আসাই আমার ভুল ছিল। আমরা যারা দুনিয়ার টাকার জন্য পাগল হয়ে গেছি, হালাল হারাম বুঝি না, টাকা চাই, আজ মালাকুল মউতের হাতে যখন অ্যারেস্ট হব, তখন আমাদের বুঝে আসবে সবই ধোঁকা। সবই কি জোরে বলেন? ধোঁকা। এজন্য আসুন, মৃত্যু আমার সামনে, পুলসিরাত আমার সামনে, হাসর আমার সামনে, মিজান আমার সামনে, আখিরাত আমার সামনে, জান্নাত জাহান্নাম আমার সামনে, গুরুত্বপূর্ণ জায়গাগুলাই তো আমার সামনে। এখন থেকেই সেই জায়গায় যাতে আমার ঝামেলা না হয়, এর জন্য প্রস্তুতি গ্রহণ করি। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই প্রস্তুতি নিতে চাইলে উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে তাদের মশওয়ারার মাধ্যমে জীবন পরিচালিত করলে ইনশাআল্লাহ পরপারের জীবন আল্লাহ তাআলা আমাদেরকে সুখময় করে দিবেন। এই যে আপনারা এখন আসছেন না, কি জন্য আসছেন? জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ পাক একটা ছোট্ট অপশন দিয়ে রাখছেন, জান্নাতি হতে চাও فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। জান্নাতি হতে চাও, একটা অপশন দিলাম, কি? নেকির পালা ওজনই করো, ঈমান তো তোমার আছে, তাহলে পরপরে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটা অপশন, ঈমান তো আছেই, এখন শুধু নেকির পালাটা ওজনই করো। فأما من ثقلت موازينه খানে ঘাটতি আছে, আসবে। নেকি অর্জন করতে যদি আমার মাথার মধ্যে আঘাত লাগবে, নেকি অর্জন করার জন্য যদি মানুষ আমাকে বকা দেয় তাও দিবে, কিন্তু আমি তো নেকির পাগল, আমি তো আখিরাতের পাগল। কিছু মানুষ আছে বন্ধুরা আমার, আবনা উদ দুনিয়া, কিছু মানুষ আছে হলো আবনা উল আখিরা। আমার পয়গম্বর আমাদেরকে বলেছেন, কুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। দুনিয়ার টাকার জন্য এত পাগল হইও না, সব টাকা তো পড়েই থাকবে, সব টাকা তো পড়েই থাকবে। তুমি যা খাইলা তা তো শেষ হয়ে গেল, আর যেগুলা তুমি আল্লাহর রাস্তায় দিনের জন্য নেকির কাজে ব্যবহার করলা, সেটাই কেবলমাত্র তুমি তোমার জন্য নিলা। আর যতগুলি রেখে গেলা, মৃত্যুর পরে পরেই টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি টাকার পাগল না নেকির পাগল? এজন্য ওনার কাছে 3 পয়সার কোনো দাম নাই। নৌকাওয়ালা হলো টাকার পাগল, সে চিন্তা করলো অল্প একটু জায়গা যাওয়ার জন্য দুনিয়ার কেউ 3 পয়সা আমাকে দিবে না, এই লোক কোনোদিন দিবে না, আমার যাওয়াও লাগবে না। কিন্তু ইমাম আবু দাউদ তো নেকির পাগল, বললেন চলো তোমাকে 3 পয়সায় দিয়ে দেওয়া হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চড়ে বসলেন নৌকাতে। নৌকাওয়ালা এক বন্ধুর আমার একদম কাছেই নম্বর লাগানো ছিল, জাহাজের কাছে নিয়ে গেল। জাহাজের কাছে গিয়ে উনি বললেন, কে ভাই, কোন ভাই হাসি দিয়েছিলেন? জাহাজের ভিতরে এক লোক হাত উঁচু করে বলল, ভাইয়া আমি তো হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছি। ইমামে আবু দাউদ তখন বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এরপরে বললেন নৌকাওয়ালাকে, এখন চলো। নৌকাওয়ালা যখন নিয়ে নামায় দিল কুড়ে, পকেট থেকে কসকসা 3 পয়সা বের করে
কানের খানে ঘাটতি আছে, আসবে। নেকি অর্জন করতে যদি আমার মাথার মধ্যে আঘাত লাগবে। নেকি অর্জন করার জন্য যদি মানুষ আমাকে বকা দেয় তাও দিবে, কিন্তু আমি তো নেকির পাগল, আমি তো আখিরাতের পাগল। কিছু মানুষ আছে বন্ধুরা আমার, আবনা উদ্দুনিয়া, কিছু মানুষ আছে হলো আবনা উল আখিরা। আমার পয়গম্বর আমাদেরকে বলেছেন, কুনু মিন আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনা ইদ দুনিয়া। দুনিয়ার টাকার জন্য এত পাগল হইও না, সব টাকা তো পড়েই থাকবে, সব টাকা তো পড়েই থাকবে। তুমি যা খাইলা তা তো শেষ হয়ে গেল, আর যেগুলা তুমি আল্লাহর রাস্তায় দিনের জন্য নেকির কাজে ব্যবহার করলা সেটাই কেবলমাত্র তুমি তোমার জন্য নিলা। আর যতগুলি রেখে গেলা মৃত্যুর পরে পরেই টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি টাকার পাগল না নেকির পাগল? এজন্য ওনার কাছে 3 পয়সার কোনো দাম নাই। নৌকাওয়ালা হলো টাকার পাগল। সে চিন্তা করলো অল্প একটু জায়গা যাওয়ার জন্য দুনিয়ার কেউ 3 পয়সা আমাকে দিবে না, এই লোক কোনোদিন দিবে না, আমার যাওয়াও লাগবে না। কিন্তু ইমাম আবু দাউদ তো নেকির পাগল, বললেন চলো তোমাকে 3 পয়সায় দিয়ে দেওয়া হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চড়ে বসলেন নৌকাতে। নৌকাওয়ালা এক বন্ধুর আমার একদম কাছেই নোঙ্গর লাগানো ছিল, জাহাজের কাছে নিয়ে গেল। জাহাজের কাছে গিয়ে উনি বললেন, কে ভাই, কোন ভাই হাসি দিয়েছিলেন? জাহাজের ভিতরে এক লোক হাত উঁচু করে বলল, ভাইয়া আমি তো হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছি। ইমামে আবু দাউদ তখন বললেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। এরপরে বললেন, নৌকাওয়ালাকে এখন চলো। নৌকাওয়ালা যখন নিয়ে নামায় দিল কুড়ে, পকেট থেকে কসকসা 3 পয়সা বের করে